আমি যে ডোটা করে রেখেছিলাম দেখুন কতটা ফুলে গিয়েছে। এখন হচ্ছে এই জায়গা থেকে আমি একটা একটা করে নিব, নিয়ে হচ্ছে আমি রুটির মতো বানিয়ে নেব। তো একটার সাথে একটা কিন্তু লেগে যায় না। তো এখন হচ্ছে আমি নান রুটি তৈরি করে নিব। তো এটার মধ্যে হচ্ছে ময়দা দিয়ে দেবো। তো আমি হচ্ছে পাতলা করেই করব, কারণ এইটা অনেক বেশি ফুলে যাবে। আর মোটা হচ্ছে আমাদের বাসায় তেমন কেউ পছন্দ করে না, তারপর হচ্ছে আমি পাতলা করে করব। আর দেখতেই পাচ্ছেন বানানোর কতটা ইজি, জাস্ট এভাবে হালকা করে দিলেই কিন্তু বানানো হয়ে যাচ্ছে। কারণ ডোটা যেহেতু খুবই সফট, সেজন্য চাইলে হাত দিয়ে এভাবে টান দিলেও কিন্তু ভুলে যায়। তো এটার উপরে ধনিয়া পাতা দিলে খুবই ভালো লাগে আমার কাছে পার্সোনালি, বাট বাসায় এখন ধনিয়া পাতা নাই। তো এই হচ্ছে আমাদের রুটি, যখন ভাজবো তখন দেখতে এটা বানিয়ে দেখে আপনাদের। এটা বানানো খুবই ইজি, খুব ইজি, আর অনেক বেশি সফট। এটার উপরে বাটার দিতে পারেন, বিস্কিটের গুঁড়া দিতে পারেন। আপনারা যখন ভাজবো তখন দেখবেন একদম ফুলে কিন্তু, একটু পাতলাই করলাম। এ জায়গায় হচ্ছে আমি একটা তাওয়া দিয়ে দিয়েছি, এখন হচ্ছে রুটি ভেজে নিব। আর প্রত্যেকটা রুটি কিন্তু অনেক বেশি ফুলে উঠবে আর কি, যেহেতু আমি এটার মধ্যে ইস্ট দিয়েছি। দেখতেই পাচ্ছেন রুটিটা ফুলছে। আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর কি, নান রুটির থেকেও বেশি ভালো লাগে উপরের বিস্কিটের গুঁড়া বা বাটার দিলে। তো যাই হোক না কেন, দেখতে পাচ্ছেন রুটিটা কিন্তু একদম ফুলে টুইটম্বুর হয়ে গিয়েছে। উপরে একটু বাটার দিয়ে দিলাম, বড় বাটার আমার কাছে নাই, মানে শেষ হয়ে গিয়েছে, তাই ছোট এক পিস হচ্ছে দিয়ে দিলাম বাটারটা। বাটারের রুটিটা যখন এরকম করবেন তারপরে অনেক টাইম পর্যন্ত কিন্তু রুটিটা খুবই সফট থাকবে আর কি। বাটারে দেওয়ার রিজনই হচ্ছে এটা। তো এই পাশটাও দেখাই আপনাদের, দেখেন কতটা সুন্দর হয়েছে। আর প্রত্যেকটা রুটি কিন্তু এরকমভাবে ফুলে উঠবে আর কি। এই ধরনের রুটি দেখলেও ভালো লাগে, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এরপর হচ্ছে এই জায়গায় আমি একটা গ্রেভি করে নিয়েছিলাম, এই হচ্ছে নান রুটি। আর এই জায়গায় হচ্ছে আমি একটা ফিশ গ্রিল করেছিলাম আর কি, ওটিজিতে দিয়ে। এরপরে চিকেন ফ্রাই।